পশ্চিম বাংলার আকাশে আজ এক অদ্ভুত স্তব্ধতা, কিন্তু এই নীরবতা শান্তি নয়, এক অজানা আশঙ্কার। পশ্চিমবঙ্গের দীর্ঘ ১৫ বছরের চেনা ছবিটা এক লহমায় বদলে গেল। গঙ্গার পাড়ে যেখানে একসময় বামেদের দাপট ছিল, আর গত ১.৫ দশক ধরে মমতার মা মাটি মানুষ রাজত্ব করেছে, সেখানে আজ উড়ছে গেরুয়া পতাকা। বড় ব্যবধানে জিতে ক্ষমতায় এলো বিজেপি, হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই হার কি কেবল একজন নেত্রীর, নাকি একটা গোটা লড়াকু যুগের অবসান? প্রশ্ন উঠছে, কেন ধসে পড়ল মমতার এই অভেদ্য কেল্লা? রাজনীতি শুধু আবেগে চলে না, চলে অঙ্কে। দীর্ঘ ১৫ বছরের শাসনে মানুষের মনে যে ক্ষোভ জমেছিল, বিজেপি তাকেই কাজে লাগিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে রেশন কেলেঙ্কারি, তৃণমূলের গায়ে লেগেছিল দুর্নীতির দাগ। আর আরজি কর কাণ্ডের মতো ঘটনা সাধারণ মানুষের মনে শাসক দলের প্রতি বিষিয়ে তুলেছিল। তবে কেবল জনরোষ নয়, পর্দার আড়ালে ছিল অন্য এক গভীর নীল নকশা। অভিযোগ উঠছে, ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ৯১ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যার বড় অংশই সংখ্যালঘু ভোটার। তৃণমূলের অভিযোগ, এটা ছিল তাদের ভোট ব্যাংক ভেঙে দেওয়ার সূক্ষ্ম চাল। একসময়ের দুর্গ দক্ষিণবঙ্গ, যেখানে মমতার কোনো প্রতিপক্ষ ছিল না, এবার সেখানেও পদ্ম ফুটেছে। দিদির লক্ষ্মীর ভাণ্ডার এবার হেরে গেল মোদির হিন্দুত্ববাদী আবেগের কাছে। ভোট মানেই ছিল সহিংসতা, অস্থিরতা, কিন্তু ২০২৬-এ দেখা গেল এক শীতল নিয়ন্ত্রণ। ৩.৫ লাখ কেন্দ্রীয় বাহিনী আর প্রশাসনিক রদবদলে মাঠ একদম খালি করে দিয়েছিল নির্বাচন কমিশন। তৃণমূল বলছে, এটা ছিল দিল্লির সাজানো ছক। ছাপ্পা ভোট বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু ভোটারদের মনে কাজ করেছে এক অদৃশ্য আতঙ্ক। নাগরিকত্ব হারানোর ভয়ে মানুষ লাইন দিয়ে ভোট দিয়েছে, যার পুরো সুবিধা ঘরে তুলেছে বিজেপি। কিন্তু পশ্চিমবঙ্গের এই পালাবদল বাংলাদেশের জন্য কি বার্তা দিচ্ছে? প্রতিবেশী হিসেবে এই খবরটা খুব একটা স্বস্তি নয়। বিজেপির রাজনীতি আবর্তিত হয় অনুপ্রবেশকারী আর এনআরসি ইস্যু নিয়ে। অমিত শাহের সেই হুঁশিয়ারি, অনুপ্রবেশকারীদের ঝেঁটিয়ে বিদায় করা হবে, সেটা এখন বাস্তব হওয়ার পথে। যদি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে পুশব্যাক করা হয়, তবে বাংলাদেশের সীমান্তে এক ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। তিস্তা চুক্তির জট মমতার আমলে কাটেনি, বিজেপির জমানায় কাটবে, এমনটা ভাবার কারণ কম। কারণ তাদের রাজনীতি চলে মেরুকরণের ওপর। বাংলার চিরকালীন অসাম্প্রদায়িক ঐতিহ্য আজ এক কঠিন পরীক্ষার মুখে। কলকাতা শহরের রাস্তা আজ গেরুয়া আবিরে ঢাকা, তাদের বিজয়ের ঢোল বাজছে চারিদিকে। কিন্তু এই উল্লাসের নিচে চাপা পড়ে যাচ্ছে সেই সব মানুষের কান্না, যাদের নাম ভোটার তালিকা থেকে মুছে গেছে। যে বাংলা একসময় ভারতকে পথ দেখাতো, সেই বাংলা কি আজ পথ হারালো? রাজনীতির এই নিষ্ঠুর পরিহাসে শেষ পর্যন্ত সাধারণ মানুষের উন্নয়ন হবে, নাকি উগ্রবাদের আগুনে পূর্বে সম্প্রীতি? তার উত্তর দেবে ভবিষ্যৎ। গঙ্গা আর পদ্মা দুই কূলেই এখন মেঘ জমছে। এই মেঘ থেকে বৃষ্টি হবে নাকি ঝড় উঠবে, তা সময় বলবে। তবে একটা কথা পরিষ্কার, পশ্চিম বাংলার রাজনীতিতে একটা যুগের যেন অবসান হলো।